ঘুরে এলাম অজন্তা ইলোরা। আজ ইলোরার কথা বলবো। ইলোরায় মোট গুহার সংখ্যা 34টি। এর মধ্যে প্রথম 12টি বৌদ্ধধর্মী, 17টি হচ্ছে হিন্দুধর্মী ও 5টি জৈনধর্মী। গাইড প্রথমেই আমাদের দেখালো এখানকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 16 নম্বর গুহাটি। এই 16 নম্বর গুহাটির নাম হচ্ছে কৈলাস গুহা। প্রবেশ করলাম কৈলাস গুহার অভ্যন্তরে। তাকিয়ে দেখছি কঠিন পাথর কুদে কুদে খুব কষ্ট করেই বলতে গেলে দেওয়ালের গায়ে সিলিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে কয়েক রকমের কারুকার্যের নমুনা। অর্ধবৃত্তের মতো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই গুহাগুলি। পাহাড় কেটে দারুণভাবে খোদাই করে এই গুহায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা, শিব, লক্ষ্মী, বিষ্ণু প্রভৃতি দেবদেবীর মূর্তিগুলি। ইলোরার কৈলাস গুহার ভাস্কর্য এক কথায় অনবদ্য। অপূর্ব ভাস্কর্যমণ্ডিত এই গুহা ভারতের মধ্যে বৃহত্তম। দাক্ষিণাত্যের রাজা প্রথম কৃষ্ণের সময়ে 8 শতকে প্রায় 7000 শিল্পী 150 বছর ধরে কঠোর পরিশ্রম করে একখণ্ড পাহাড় কেটে সৃষ্টি করেছে কৈলাস গুহাটি, যার স্থাপত্য ভাস্কর্যের অসাধারণ নিদর্শন সত্যিই দেখার মতো। গাইড জানালো এই গুহার দৈর্ঘ্য 82 মিটার, প্রস্থ 47 মিটার এবং উচ্চতা 30 মিটার। পাথরের গায়ে খোদিত আছে শিব পার্বতীর বসে থাকার দৃশ্য, পাশা খেলার দৃশ্য, রাবণের কৈলাস পর্বত মাথায় তুলে নেওয়ার দৃশ্য প্রভৃতি। ঐতিহাসিকেরা অনুমান করেন ইলোরার নির্মাণকাল 5ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। এখানকার 107 ফুট উঁচু পাথর খুদে তৈরি করা শিব ঠাকুরের বাড়িটি নাকি বিশ্বের বৃহত্তম। কৈলাসের শিব পার্বতী, রাবণ, জীবজন্তুর মূর্তিগুলি যেন জীবন্ত। এবার গাইড আমাদের নিয়ে এলো 5 নম্বর গুহাতে। এখানে আছে বৌদ্ধদের মন্দির ও নানান কারুকার্য। দেখলাম এই গুহাটি মোট 24টি থামের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। গাইড জানালো এটি ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের বা বৌদ্ধ ভিক্ষুদের ক্লাসঘর। ওইখানে বৌদ্ধ ধর্মের নানান নীতি, ধর্মীয় শিক্ষা, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেয়া হতো। এটাই হচ্ছে ইলোরার সবচেয়ে বড় বৌদ্ধ গুহা। যদিও গাইড জানালো এই 1 নম্বর থেকে 12 নম্বর গুহাগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মী গুহা, আর এই সব গুহাগুলিতে রয়েছে ভিক্ষুদের ক্লাসঘর, বৌদ্ধ ভোজনালয়, সরস্বতী, দ্বিতল ও ত্রিতল বিশিষ্ট মঠ, আর রয়েছে বিরাট বৌদ্ধ মূর্তি। 10 নম্বর গুহাতেই রয়েছে এই বিশালাকার বৌদ্ধ মূর্তিটি। 13 নম্বর থেকে 29 নম্বর গুহাগুলিতে রয়েছে শিব পার্বতীর ছড়ানো ছিটানো মূর্তির কাজ, রয়েছে বিষ্ণুর মূর্তি, কোথাও নজরে এলো শিব দৈত্য নিধনে ব্যস্ত, কখনো পার্বতীর সঙ্গে পাশা খেলায় রত ইত্যাদির মূর্তি। এই গুহাগুলি হচ্ছে হিন্দু গুহা, তাই এখানে রয়েছে বিভিন্ন হিন্দু দেবীর মূর্তি। 30 নম্বর থেকে 34 নম্বর গুহাগুলি হচ্ছে জৈন গুহা। 32 নম্বর গুহায় ইন্দ্রসভার ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে 200 ফুটের পাহাড় কেটে। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরে রয়েছে জৈন তীর্থঙ্করের এবং মহাবীর বর্ধমানের উপস্থিতি। এই 5টি গুহা হচ্ছে জৈনদের উপাসনাগৃহ। জৈনদের 32 নম্বর গুহা এবং 34 নম্বর গুহার ভাস্কর্য দারুণ আকর্ষণীয়, দেখবার মতো। ইলোরার উল্লেখযোগ্য গুহাগুলি হচ্ছে 5, 6, 10,
12, 15, 16, 29, 32, 34 প্রভৃতি। একটা জিনিস খুবই পরিষ্কার হলো, ইলোরার 16টি হিন্দু গুহা মন্দির, 13টি বৌদ্ধ গুহা মন্দির এবং 5টি জৈন গুহা মন্দির দেখে প্রমাণিত হয় আমরা যে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলি তা আজ থেকে 1000 বছর আগেও ছিল। তাই তো একটা পাহাড়কে কেটে তৈরি 3 ধর্মীয় মন্দির স্থান পেয়েছে পাশাপাশি।